আর কিছুদিন পরেই 25-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই বাজেটকে ঘিরে মানুষের মাঝে চলছে নানা জল্পনা কল্পনা। প্রান্তিক জনপদের মানুষ কেমন বাজেট চাইছে, চলুন জেনে আসি। আসছে বাজেটে সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে বিদেশ থেকে ওষুধ কোম্পানিগুলো যে কাঁচামাল আমদানি করে ওই ওই ধরনের কাঁচামালের উপরে শুল্ক করটা কিছুটা কমায় দিতে হবে। যদি শুল্ক করটা কমানো যায় তাহলে ওষুধ কোম্পানিগুলো হয়তো আমাদেরকে স্বল্প মূল্যে ওষুধগুলা মার্কেটে দিতে পারবে আর আমরা পাবো। যদি শুল্ক না কমানো হয় তাহলে আমরা উচ্চ মূল্যে কিনতে হবে। আমি মনে করবো এটা ভর্তুকি দিয়ে হলে ওষুধের দামটা অন্তত সহনশীল রাখা দরকার, কারণ এখন প্রত্যেকটা ফ্যামিলির খাবার সাথে ওষুধটা কিন্তু বাধ্যতামূলক হচ্ছে। রোগী অনেক বেশি, সিট স্বল্পতা। রাত্রে দেখা গেছে যে কিছু কিছু রোগী বাইরে নিচে ফ্লোরিং করে থাকতে হয়েছে। এইখানে সিটের স্বল্পতা, যার কারণে এইভাবে চিকিৎসা ওদের দিতে হইতেছে, ওদেরও কষ্ট হইতেছে, স্টাফদেরও কষ্ট হইতেছে স্বাভাবিক। আর যে চিকিৎসার জন্য ওষুধপত্র দেওয়া হয়, ওষুধপত্রগুলি আমাদের মোটামুটি ওদের যেটুকু স্টক আছে ওইখান থেকে কিছু সহযোগিতা করে, বাকিটা আমরা বাহির থেকে ক্রয় করে আনি, আমাদের সেবায় ব্যবহার করা হয়। আর খাবার দাবারের ব্যাপারে যেটা আছে, এই ব্যাপার নিয়ে আমরা কোনো অবজেকশন দিতেছি না, কারণ 10 সিটের যেহেতু খাবার হয় তাহলে রুগী আছে 20-30 জন, তো সবাই তো পাওয়া সম্ভব না। তো এইগুলি সরকারের যদি মনোযোগ দেয়, এদিকে খেয়াল করে, তাহলে হয়তো সবাই সবকিছু থেকে মুক্তি পাবে এবং সবাই এই সহযোগিতাটা করলে সবাই সব রোগীগুলি সহযোগিতা পাবে। ওষুধের ক্ষেত্রে এখানে প্রচুর রোগী, গ্রামাঞ্চল, রোগও বেশি, রোগীও বেশি। এখানে আরো ডেভেলপমেন্ট করার দরকার ওষুধের ব্যাপারে, ডাক্তারের ব্যাপারে এবং সেবকের ব্যাপারে। আর এখানে কিছু সিট বাড়াইবার প্রয়োজন, কারণ এখানে সিট দিতে পারতেছে না, রোগী বেশি। বৃহত্তম কি যে বিল্ডিং করিয়েছে, হসপিটাল করিয়েছে, কিন্তু সিট কম, ডাক্তারও কম। আমরা ভুক্তভোগী হয়ে রাঙ্গামাটি চিটাং ধরতে হয়, এখানে কিন্তু সবাই। আর এখানে কোনো মেশিন নেই চেক আপ করার জন্য। একটা রোগী আসলে চেক আপ করবে, ওই জন্য কোনো মেশিন নেই। আর বরাদ্দর ব্যাপারে আশা করি বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার আমাদের দিকে কেয়ারফুল করা এবং কি হচ্ছে ওষুধের বৃদ্ধি করা। মূলত হচ্ছে আমাদের হসপিটালের জনবল কম, খাদ্যের ঘাটতি, মানে খাদ্যের স্বল্পতা, রোগী অনুযায়ী খাদ্যের মানে বাজেট নাই, তারপর হচ্ছে ওষুধের সরবরাহ কম। এইটা আর কি। সরকারের উচিত হচ্ছে জনবল নিয়োগ করা, স্বাস্থ্য খাতে আরো বাজেটের করা, বাজেটে বরাদ্দ করা, তারপর পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা। আমাদের বর্তমান নতুন যারা সরকারের দায়িত্ব নিচ্ছেন তারা খুবই আন্তরিক আমাদের প্রান্তিক পর্যায়ে জনগণকে সেবা দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের নতুন যে সিভিল সার্জন, উনি আমাদের এখানে ভিজিট করেছেন এবং এখানকার সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছেন। আমার ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে, এটি যদিও 50 শয্যার নতুন একটি হসপিটাল, কিন্তু 50 শয্যার যে ম্যান পাওয়ার, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীর একটা ব্যাপক সংকট আছে, আমাদের নার্সদেরও সংকট আছে। আমাদের প্রতিদিন এখানে প্রায় 300 থেকে 350 আউটডোরে রোগী আসে। কাজে এতগুলো রোগীকে আমাদের সাপোর্ট দিতে গেলে যে পরিমাণ আমাদের সাপোর্ট দরকার, এই সাপোর্ট আমরা দিতে পারছি না। তবু আমরা এখানে ইওসি বা ইমার্জেন্সি যে অবস্টিক্যাল কেয়ার, আমাদের জরুরি ভিত্তিতে যে সিজারিয়ান অপারেশন যেগুলো লাগে, সেগুলো কিন্তু আমরা এখানে করতেছি। এখানে নর্মাল ডেলিভারিও কিন্তু 50 থেকে 60টা প্রতি মাসে হচ্ছে। কিন্তু আমরা যদি আরো বেটার সার্ভিস দিতে চাই, তাহলে আমাদের ডাক্তারের সংখ্যা যেমন বাড়াতে হবে, নার্সের সংখ্যা বাড়াতে হবে, এবং আমাদের সব ধরনের সাপোর্ট একটু বাড়ালে আমরা আরো ভালো সেবা দিতে পারবো। আমার মনে হয় কি, প্রত্যেকটা জেলার যে সম্মানিত যে ইউএসএফপিও আছেন এবং সিভিল সার্জন আছেন, তাদের সমন্বয়ে একটা কমিটি থাকা উচিত। আসলে বাজেটটা কোথায় দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। গভর্নমেন্ট কিন্তু টাকা দিচ্ছে, কিন্তু সেই টাকাটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে না। তাহলে প্রান্তিক পর্যায়ে যারা প্রশাসক হিসেবে যারা আছেন, তাদের কাছ থেকে আসলে বাজেটটা যাওয়া উচিত, যে তার হেলথ কমপ্লেক্স চালাতে গেলে সে কি কি সমস্যা ফেস করতেছে। হ্যাঁ, বাজেটটা আসলে উপর থেকে প্রণয়ন না করে যদি নিজ থেকে যারা হাসপাতাল পরিচালনা করছেন তাদের কাছ থেকে যদি এই প্রপোজালটা যায়, আমার মনে হয় যে অর্থটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। প্রথমত হলো যে এখানে আমাদের এখানে ভালো ডাক্তার নাই,
প্রথমত আমাদের আগে ভালো ডাক্তার লাগবে, অন্যটা পরে উঠে দেখা যাচ্ছে, কিন্তু মেন তো আমাদের ডাক্তার নাই, ডাক্তারটাই আমাদের মেন। এই যে অনেকক্ষণ দাঁড়াই আছে এখান থেকে, এখনো একজন ডাক্তার আছে মাত্র, কিন্তু ডাক্তারই তো নাই আমাদের এখানে। মেন সেবা তো আপনার ওষুধ পরে, কিন্তু ডাক্তার তো নাই, মেন আমাদের ডাক্তার দরকার। সরকারের করা উচিত, মানে ভালো উনি মেডিকেলের দিকে লক্ষ্য রাখা, উনি মানে আপনার প্রশাসন দিয়ে এটা কি দেখার ওনার দায়িত্ব, সরকারের নতুন সরকারের দায়িত্ব যে উনি প্রশাসন দিয়ে এটা দেখুক, ডাক্তার ঠিক মতো বসে কিনা, চিকিৎসা চলে কিনা, রুগীর কোনো দেখা সাক্ষাৎ হয় কিনা, এটা ডাক্তার দরকার দেখার, যে আমরা কি সুবিধা পাবো, ডাক্তাররা একটু ইয়ে পাবে। এখন একটা ডাক্তার দিতে তো আর সব রুগী হয়নি। বাজেটটা হওয়া উচিত জনগণের জন্য, যাতে হচ্ছে আপামর জনগণে উপকৃত হয়। সেই হিসাবে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলোর দাম যাতে কম হয়, সেগুলোতে যাতে মূল্য সংযোজন কর থেকে শুরু করে এই জিনিসগুলো কম রাখা হয়, এবং যেসব জিনিস বিলাসিতার পণ্য আছে সেগুলো দাম বাড়িয়ে সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স এই জিনিসগুলো কম রেখে যাতে মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে সেই ব্যবস্থাটা গ্রহণ করতে পারে। আর 2 নম্বর হচ্ছে যারা নির্দিষ্ট বা নির্ধারিত আয়ের মানুষ, বেতনভুক্ত যেসব মানুষ রয়েছে, বিশেষ করে সরকারি চাকরিজীবী এবং এছাড়াও যারা নির্দিষ্ট আয়ের মানুষ রয়েছে, তাদের বেতন ভাতা দিয়ে বৃদ্ধি করা, অন্তত তাদের এমন একটা বেতন বা সম্মানী দেওয়া যাতে অন্তত তারা মাসটুকু তারা ঠিকভাবে শেষ করতে পারে। আমি বলতে চাচ্ছি যে মাসের খরচটি যাতে সে যোগাতে পারে, মাস শেষে যাতে তাকে ধার করে চলতে না হয়। বৈশ্বিক পরিস্থিতির আলোকে যেহেতু আমাদের দেশটা একটা স্বাধীন রাষ্ট্র, বিভিন্ন রকমের হুমকির সম্মুখীন আমরা, সেক্ষেত্রে সামরিক খাতেও আমাদের এই বাজেটটা বৃদ্ধি করা দরকার। অন্যান্য খাতে বাজেটটা কাটছাট করে আমরা আমাদের সামরিক খাতে আমাদের বাজেটটাও বৃদ্ধি করা দরকার বলে আমি মনে করি। বিদ্যুৎ খাতে যাতে ভর্তুকি দিয়ে হইলো মানুষের যাতে বিদ্যুতের রেটটা কমায় নেয়। বিগত সরকারে বিদ্যুতের খাতে মানে খুব যে রেট বাড়াইছে, সাধারণ মানুষের হিমশিম হয়ে যাইতেছে, সাধারণ ছোটখাটো আমার মতন ব্যবসায়িক যারা তারা হিমশিম হয়ে যেতে